জন কন্টেস্ট্যান্টের মধ্যে একজন করে এলিমিনেট হবে আর $5 লাখ জেতার সুযোগ হারাবে। টাইমার শুরু করো। ঠিক আছে। আমরা এখন কি করব? শুধু কি দাঁড়িয়ে থাকবো? প্রত্যেক 60 সেকেন্ডে কিন্তু একজন করে এলিমিনেট হবে। ওদের কাছে শুধুমাত্র ট্যাবলেটে ভোট দেবার অপশন আছে। দেখা যাক এখন ওরা কি করে। লেখা আছে কাউকে ভোট করতে পারো। তোমরা কাকে ভোট দিতে চাইছো? ভোটটা কি জন্য করব? থাকার জন্য না বেরিয়ে যাওয়ার জন্য? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা কাকে ভোট দেব? কিছুই বুঝতে পারছি না। আমাদের সবার নম্বর ট্যাবলেটে আছে। আর 10 সেকেন্ড পরে একজন এলিমিনেট হবে। করব করব বুঝতে পারছি না। এটা পাগলামি, আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও মাই গড, ওয়াও। 3, 2, 1। যেহেতু তোমরা সবাই মিলে ঠিক করতে পারোনি কে এলিমিনেট হবে, তাই এখন তোমাদের মধ্যে একজনকে আমরা র্যান্ডমলি এলিমিনেট করব। আমার খুব টেনশন হচ্ছে। আশা করব পরের রাউন্ডে তোমরা একসাথে খেলবে। ও মাই গড। না। ও মাই গড। বাই বাই। আমার খুব নার্ভাস লাগছে। প্রত্যেক মিনিটে কেউ একজন এলিমিনেট হবে। টাইমার শুরু করো। এই ভিডিওতে সময় কিন্তু তোমার বন্ধু নয়। অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ডিসিশন তোমাকে জেতাতেও পারে বা হারাতেও পারে এই $5 লাখ। কেউ কাউকে ভোট না দিলে যে কেউ এলিমিনেট হতে পারে। হ্যাঁ, আমাদের মধ্যে অর্ধেক জনকে একজনের জন্য ভোট দিতে হবে। দেখা যাক ওরা এবার কাউকে ভোট আউট করে কিনা। আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি, এই সব কম্পিটিটররা কম্পিট করেছে আর এলিমিনেট হয়ে গেছে আমার গ্লোবাল হিট সিরিজ প্রাইম ভিডিওতে বিস্ট গেমসে। আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ হতে চাই না। আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে। আমরা তাদেরকেই ভোট আউট করি যারা বিস্ট গেমে টাকা না। নিয়েছিল। 17, 12 আর 2 হ্যাঁ। এটা 3 জন নিয়েছিল। ঠিক আছে, আমার তো মনে হয় যারা ঘুষ নিয়েছিল তাদের আগে এলিমিনেট করা উচিত। এখানে অনেকেই আছে যাদের ড্রপ হওয়ার এক্সপিরিয়েন্স নেই। র্যান্ডম এলিমিনেট হয়ে যাবার ভয়ে সবাই ভোট দাও। কন্টেস্ট্যান্টরা টিম আপ করলো সিচুয়েশনকে কন্ট্রোল করবার জন্য। 17, হ্যাঁ হ্যাঁ 17। আমরা 17কে ভোট দিচ্ছি। আর এটা 7টা সোশ্যাল এক্সপেরিয়েন্সের মধ্যে সবে প্রথম যেগুলো এই 19 জন কন্টেস্ট্যান্ট ফেস করতে চলেছে, আমি জানি না এটা আমি কেন করলাম। যেখানে সময় তাদের সবচেয়ে বড় শত্রু। 5, ও মাই গড। 4, এটা 3, পাগলামি ভাই। 2, 1। ঠিক আছে, দেখা যাক তোমরা সবাই মিলে কাউকে এলিমিনেট করেছো কিনা। ও, তোমরা এটা কি করলে? 17, অর্ধেকেরও বেশি ভোট পেয়েছে। আমরাও কি এটার এক্সপেরিয়েন্স করালাম? আর 18 জন বাকি আছে। কিন্তু এখানে কে $1 লাখ নিয়েছিল? টাইমার শুরু করে দাও। এবার এটা 17 করা যাক। শোনো, 12 কিন্তু 1 লাখের ঘুষ নিয়েছিল। বলো না। $1 লাখ। আমি নিয়ে নিয়েছি ভাই। খুব স্বাভাবিকভাবেই বিস্ট গেমের সেরা কম্পিটিটরকেই এখানে টার্গেট করা হবে। সবাই কিন্তু জানো যে 12 $1 লাখ নিয়েছিল। তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম ভাই? তুমি তোমার ভাগ পেয়ে গেছো ভাই। আমি 12কেই ভোট দেবো। তাই পরের কয়েক মিনিট তারা একসাথে ভোট দিয়ে এলিমিনেট করলো। টাইমার শুরু করো। যাকে তাদের বাধা বলে মনে হলো। সবাইকে গুড বাই, আই লাভ ইউ। তোমাদের মধ্যে 6 জন এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে, এটা পাগলামি। এটা কিন্তু দারুণ হচ্ছে, তাই না? আর এবার চলো তোমাদের অন্য কিছু একটা দেখাই। গার্ডস, ভিতরে চলে এসো। গার্ডরা তোমাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে এবার যাবে আর ব্যাগ পরিয়ে তোমাদের মুখ ঢেকে দেবে। কিডন্যাপ করা ইল্লিগাল, জিমি। এটার কিছু কারণ আছে। কি কারণ? হ্যাঁ, কারণটা বলো। মুখ ঢেকে দাও। ঠিক আছে, দেখা যাক কি হয়। কন্টেস্ট্যান্টস, ব্যাগগুলো খুলে ফেলো। সবাইকে স্বাগত। এটা সত্যিই পাগলামি। আমরা এপিসোড 3 এর কিউব চ্যালেঞ্জ ফিরিয়ে নিয়ে এসেছি। ও মাই গড। এটা খুবই ইন্টারেস্টিং হবে। এবার আমরা তোমাদেরকে সুযোগ দেব একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার। ও বুঝতে ভাই, পারছি না এবার এবার তো কি খেলা হবে। অন্যরকম হবে। প্রত্যেকের কিউবের ভেতরে একটা করে ফোন আছে, যা দিয়ে তোমরা যে কোনো প্লেয়ারকে ফোন করতে পারো। ফোন করে তোমরা দল বাড়াতে পারো আর যে কোনো একজনকে বেছে নিতে পারো, কারণ এটাই তোমাদের মধ্যে 3 জন এলিমিনেট হবে। এটাই হলো তোমাদের একমাত্র সুযোগ একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার। এটার সুযোগ নিতে কেউ ভুলো না। আমি কাউকে কল করব না, কেন? কারণ সবার নজরে চলে আসতে পারি। তোমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা কাজ করবে?
না 10 নম্বর ফোন করবে না বলে ডিসিশন নিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই ওকে প্রথম টার্গেট করলো। কাকে ভোট দেবো, কাকে আমরা ভোট দেবো? হ্যাঁ, আমার মতে ওকেই ভোট দেওয়াটা ঠিক হবে। 10 দিয়ে শুরু করি, তারপর দেখা যাক। শোনো, তাহলে এই ব্যাপারটা সবাইকে এখন জানাতে হবে। প্লেয়ার নম্বর 14 ব্যস্ত ছিল 10 এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আমি এমিলিয়ে বলছি। 10কে ভোট দিয়ে এলিমিনেট করা হবে। নাম্বার 10 এর নাম হচ্ছে জেনি, আর আমি ওর এগেনস্টে নেই, কিন্তু সবাই ওকে ভোট দেবে বলেই ঠিক করেছে। যখন 14 10 এর বিরুদ্ধে সবাইকে ভোট দিতে বলছিল, হ্যালো, আমি নাম্বার 19 বলছি। আমরা প্রথমে 8কে ভোট দেব। তখন 19 এর স্ট্র্যাটেজি ছিল আলাদা। সে প্রত্যেককে একে অপরের বিরুদ্ধে আনার চেষ্টা করছিল। হ্যালো 8 নম্বর বলছি। আমরা প্রথমে 10কে ভোট দেব। তুমিও 10কেই দাও। তার মানে তোমরা 10 কে ভোট আউট করবে? আমি জাস্ট ওকে এটা বললাম যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ও। আমি প্রথমে 8কে ভোট দেব, তারপর 10, তারপর 9। ওয়াও। আমি সবাইকে সবার এগেনস্টে করে দিতে চাই। ওরা কেউই আমার বন্ধু নয়, তাই আমার কিছু যায় আসে আমি না। শুধু তোমাদের সবাইকে মনে করিয়ে দিই যে $5 লাখ এখন বাজিতে রাখা আছে। এটাই তোমাদের একমাত্র সুযোগ প্রাইভেটলি কথা বলার। আশা করবো তোমরা একে অপরের সাথে ভালো করে কথা বলে নিয়েছো, কারণ পরে এটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গার্ডস, ওদের মাথায় ব্যাগ পরিয়ে দাও। চলো পিলারে ফেরা যাক। ব্যাগগুলো খুলে ফেলো, টাইমার শুরু করে দাও। তোমরা সবাই নিয়মটা জানো। 60 সেকেন্ড পরে তোমাদের মধ্যে একজন এলিমিনেট হবে। আমার প্রচন্ড ভয় করছে। দেখো সবাই এখন কতটা চুপচাপ। তোমরা কি সবাই অ্যাক্টিভে? একদমই না। 10 10। তাড়াতাড়ি ঠিক করতে সিদ্ধান্ত হবে। নাও। ও মাই গড, সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আর 10 সেকেন্ড বাকি। ও কথা বলছে কিন্তু ওর সাথে কেউ কথা বলছে না। কি অদ্ভুত, তাই না? ও মাই গড। সবাই কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমাদের ভোটগুলো দাও। 3, 2, 1। সময় শেষ হলো। দেখাও কে সব থেকে বেশি ভোট পেয়েছে। 10 নম্বর। ওকে। এই রাউন্ডটা আমরা একটু আলাদা করতে চলেছি। তোমাকে ফেলে দেবার আগে তুমি বেছে নিতে পারো তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে। তুমি কি প্রতিশোধ নিতে চাও, কারোর উপরে রাগ আছে, নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও? আমি একাই এলিমিনেট হতে চাই। বা এটা দারুণ ব্যাপার। ওকে ফেলে দাও। ও, টাইমার শুরু করো। এভাবেই এটা চলতে থাকবে। দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা, নাকি ওরা র্যান্ডমলি এলিমিনেট হবে। বুঝতে পারছি না কি করব। তাহলে ফোনে যেটা কথা হয়েছিল তেমনটাই হোক। তোমরা তাহলে কিউবে ঠিক করেই নিয়েছো। দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয়। 8 নম্বর, তুমি ঠিক আছো তো? আরে এটা তো খুবই খারাপ হচ্ছে। 3, 2, 1। এরা এখানে কোনো কথাই বললো না, কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল। 8 নম্বর সব কটা ভোট পেয়েছে। তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে, নাকি একাই এলিমিনেট হয়ে যাবে? আমি একাই এলিমিনেট হতে চাই। তোমরা সবাই ভাগ্যবান। ও ছেড়ে দিল। ওকে ফেলে দেবার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও। খুব ভালো। টাইলার, লিভারটা টানো। তোমরা আর 12 জন বাকি আছো। $5 লাখ বাজিতে আছে। আর মনে রেখো, যে এলিমিনেট হবে সে অন্য কাউকে এলিমিনেট করতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ও মাই গড। চলো একটু মজা করা যাক। 9। ও 9 বললো। 9 ঠিক সবাই আছে। ও কিন্তু আমাকে পেরিয়ে এলিমিনেট যাচ্ছে। করতে পারে। হ্যাঁ, সেই জন্য আমিও একটু চিন্তায় রয়েছি। এটা কিন্তু খুব ভয়ের কারণ। তুমি যাকে পছন্দ করো না তাকে ভোট দিয়ে আউট করতেই পারো, কিন্তু ও তোমাকে এলিমিনেট করে দিতে পারে। কিছুই বুঝতে পারছি না। আমার কিছু বলার নেই। আমার এখন খুব চিন্তা হচ্ছে। তোমার কেন চিন্তা হচ্ছে? কি হয়েছে? কেন চিন্তা হচ্ছে তুমি জানো ও। না? আর 8 সেকেন্ড পরেই কিন্তু দুজন এলিমিনেট হয়ে যাবে। সেই দুজন কারা? সময় শেষ হলো। যে সব থেকে বেশি ভোট পেয়েছে সে হলো 9। ও মাই গড। তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চলেছো বলো? আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত নেব। কিউবেই তুমি জেনে গেছিলে কে তোমাকে এলিমিনেট করতে চায়। হ্যাঁ, একদম প্রথম থেকেই। আমি চাই সবাই 9কে ভোট দিক। আমার মা একদমই এটা পছন্দ করবে না। কখনো কখনো প্রতিশোধ নিতে বেশ ভালো লাগে, তাই আমি আমার সঙ্গে 3 নাম্বারকে নিয়ে যাব। আমার এখানে আর কিছু বলার নেই। তোমরা প্ল্যাটফর্মের একেবারে মিডিলে এসে দাঁড়াও। ফেলে দাও। ওহ! আর এই এলিমিনেশন গুলো হয়ে যাবার পর এদের মধ্যে দুজন লিডার উঠে এসেছিল। 19 কিউবে সব থেকে বেশি কথা বলেছিল, আর 14 ভোটের সময় দায়িত্ব নিয়েছিল। এবার খেলা কিন্তু এখানে যে কেউ জিততে পারে, আর যেহেতু $5 লাখ বাজিতে আছে, তাই যা খুশি হতে পারে। তোমরা কি পরের গেমের জন্য তৈরি? কি এটা? এই ডোরটার পিছন থেকে
কিছু গার্ডস এসে তোমাদের কিছু দিয়ে যাবে। এবার সবাই নিজেদের বক্সগুলোকে খোলো। বিস্ট গেমসের এই খেলাটাকে তোমরা কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার ব্লক। তোমরা কি ব্লকস খেলেছিলে? হ্যাঁ আমরা এতেই আউট এই হয়েছি। ব্লকস গুলোকে আমার খুব ভয় লাগে। এপিসোড 1 এর মতোই প্লেয়ারদের রেড ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে একটা টাওয়ার তৈরি করার জন্য। কিন্তু যদি টাওয়ারটা পড়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। আর যেহেতু তোমাদের কাছে 1 মিনিট সাজানোর জন্য থাকবে, তাই সবগুলো ব্লক রাখার প্রয়োজন নেই। এমনকি তোমাদের একটা ব্লক না রাখলেও চলবে, কিন্তু কারোর টাওয়ারই যদি 1 মিনিট শেষ হবার পরে না পড়ে, তাহলে যার টাওয়ারে ব্লক সংখ্যা বেশি থাকবে সে পাবে ক্ষমতা সিদ্ধান্ত বেছে নেওয়ার যে কে এলিমিনেট হয়ে যাবে। যাই হোক, সবাই নিজের হাত উপরে তোলো যাতে একটা ক্লিন স্টার্ট নেওয়া যায়। টাইমার শুরু করো। যারা বিস্ট গেমে এই খেলা এলিমিনেট হয়েছে আমি এটা কি করলাম? তারা চেষ্টা করো যতটা সম্ভব টাওয়ার বেশি উঁচু না করার, যতটা সম্ভব নিজের দল মজবুত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ও দেখো চেষ্টাও করছে না। নাম্বার 1 দলের উপরে ভরসা করলো না, যেহেতু তার বন্ধুরা এলিমিনেট হয়ে গেছে। তাই নাম্বার 1 গোটা বিষয়টা নিজের হাতেই রাখতে চাইলো। দেখো কতগুলো ব্লক সাজিয়েছে। 5 সেকেন্ড আর বাকি আছে। 3, 2, 1, হাত উপরে তোলো। ও মাই গড, সব শেষ। ও কোনো ভোট পায়নি, কিন্তু ওর টাওয়ারটা পড়ে গেল। আমার মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছিলে, কারণ তুমি না জিতলে ওরা তোমাকে আউট করে দেবে। হ্যাঁ পেয়েছিলাম। দেখো আমি নিজেই আউট হয়ে গেলাম। তোমরা প্রত্যেকে আমার বিপক্ষে ছিলে। স্টেফিনি, আমি তোমার পক্ষে ছিলাম। কি বলছো তুমি? আমাদের কথা হয়েছিল। তারা 20, তুমি বলছো ও মিথ্যে বলছে? মানে আমরা দুজনে আসলে আমরা অনেকেই ঠিক করেছিলাম যে 1 নম্বরকে এরপরে আমরা ভোট আউট করব। 11 তো এখন একদম উল্টো বলছে। আমরা তো ফোনে কথা বলেছিলাম, তাহলে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল। বলছে হয়তো প্র্যাঙ্ক কল করেছিল। রোগুলোতে সবার স্টোরি কিন্তু একরকম নয়। তোমাদেরকে গুড লাক, কারণ তোমরাও এখন একে অপরের বিরুদ্ধে। আমি জানি না তোমরা জানো কি না, কিন্তু নাম্বার 1 আসলে প্রেগনেন্ট। ওকে ফেলে দাও। ঠিক আছে ঠিক আছে। তুমি কি ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ। ওর পরিস্থিতি বিবেচনা করে আমরা ওকে ফ্রন্ট ডোর দিয়ে বার করলাম। বাই। আর বাকিদের ক্ষেত্রে রাউন্ড 2 শুরু করবার সময় হলো। টাইমার শুরু করো। দেখেই মনে হচ্ছে লিড করছে, কিন্তু প্রশ্ন হলো প্রথম রাউন্ডের মতো কারোর টাওয়ার কি পড়ে যাবে, এটা পড়ে যাবে না তো? আমার সাথে কথা বলো না কার। নাকি কিছুই না করবার স্ট্র্যাটেজিটাই কাজ করবে। আর 10 সেকেন্ডেরও কম সময় আছে। তোমাদের ফাইনাল ব্লকটা রাখো। 3, 2, 1, হাত তোলো। এই রাউন্ডে কারোর টাওয়ার পড়েনি, যার অর্থ দেখা যাক কে সবথেকে বেশি ব্লক সাজিয়েছে। 1 2 3 4 6 7 8। আমার 8টা। 8টা ব্লক। 19 সবথেকে বেশি ব্লক সাজিয়েছে, কিন্তু 14ও 8টাই সাজিয়েছে। তোমরা দুজন কি একই দলের? না। এবার 19 আর 14 ঠিক করবে যে এখান থেকে কে এলিমিনেট হয়ে যাবে। আমার মনে হয় আমাদের স্ট্রং কম্পিটিটরকে এলিমিনেট করে দেওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাকে এলিমিনেট করতে চাই সেটা চেঁচিয়ে বলে দিচ্ছি, তুমিও বলে দাও। না, আমি চেঁচিয়ে বলতে পারবো না। 19 আর 14 মধ্যে ফিসফিস করে বলা কথাও রুমের বাকি সবাই শুনতে পাচ্ছিল। আর এই শুনতে পাওয়াটা হয়তো পরের রাউন্ডে তাদের বিপক্ষেও যেতে পারে। তাই ওরা ইশারা করে নিজেদের মধ্যে কথা বলছিল, যেমন চোখ দিয়েও বুঝিয়ে দিচ্ছিল কাকে এলিমিনেট করতে হবে। এটাই তুমি চাও? হ্যাঁ। ঠিক আছে, তুমি রাজি? আমি রাজি। তোমরা তৈরি হলেই তার দিকে আঙুল তোলো যাকে তোমরা এলিমিনেট করতে চাও। ও, এখনো এ আঙুল দেখায়নি। আমার দিকে হাত তোলার আগে এটুকু মাথা রাখবে, আমি একটা কথা শুরু থেকেই জানি, আমাদের যদি কাউকে এলিমিনেট করতে হয়, ও কিন্তু তোমাকে এলিমিনেট করবে। দেখো এবার তুমি কি করবে। এই শোনো ভাই, আমরা একসাথে। আমায় ক্ষমা করো ভাই। ঠিক আছে। ও ও মাই গড। এখন খুবই টেনশন হচ্ছে। তুমি কি তোমার স্ট্র্যাটেজি সেমই রাখবে আর আবার করবে? এবারে আমি আরো বেশি ব্লক সাজাবো। জিতলেই একমাত্র আমি সার্ভাইভ করতে পারবো। বড় টাওয়ার বানাতে হবে, এটাই হয়তো ঠিক হবে। তোমরা কি তৈরি ফাইনাল ব্লক গেমের জন্য? হ্যাঁ আমরা তৈরি। আরেকটা টাওয়ার পড়া বাকি, অথবা আরেকটা ভোট আউট হওয়া বাকি। এই গেমে থাকার জন্য এবার তোমরা কি করবে? টাইমার শুরু করো।
যতক্ষণ ওরা ব্লক সাজাচ্ছে আমি তোমাদেরকে বলি কিভাবে একটা নতুন আইফোন জিততে পারবে। এখন কিছুদিন আমরা এই আইফোনগুলোকে দেব যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করবে। এদের মধ্যে যে কোনো একজন $5 লাখ নিয়ে বাড়ি যাবে। আর তুমি বাড়িতে বসে একটা আইফোন জিততে পারো শুধু সাবস্ক্রাইব বাটনটা টিপে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা এতটাই সহজ। আইফোন জিততে হলে সাবস্ক্রাইব করো। আর ওদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। 3, 2, 1, হাত তোলো, হাত তোলো। মনে হচ্ছে 19 আবার জিতে গেছে। চলো দেখা যাক। 1 2 3 4 5 6, 7, 8, 9, 10। 10 ও নিজের রেকর্ডই বিট করেছে। দেখা যাক 15 কটা সাজিয়েছে। 5, 6, 7, 8, 9 9টা সাজিয়েছো। দেখা যাক এইদিকে কটা সাজিয়েছে। 5, 6, 7, 8, 9, 10। ও মাই গড, যাই হোক কোনো কারণবশত আরেকবার 14 এবং 19 সেম নাম্বার ব্লক সাজিয়েছে। তার মানে ওরা দ্বিতীয়বারের জন্য টিম আপ করে যে কোনো একজনকে এলিমিনেট করবে। আর এবারেও আচ্ছা তুমি ওরা কি এটা ইশারা ভাবছো? করে নিজেদের সিদ্ধান্ত বোঝাচ্ছিল, কিন্তু এবারে অন্য একজন প্লেয়ার তাদের ইশারা বুঝতে পেরে গেল যে ওদের টার্গেটের বন্ধু ছিল। ও সিফু, তুমি আমার এগেনস্টে ভোট করছো? এতে কিছু করার নেই ভাই। না, তুমি একবার ভেবে দেখো, সবার স্ট্র্যাটেজিগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে 15 তুমি জিততে চেয়েছিলে, তাই তো? ভাবো পরের রাউন্ডে কি হবে যদি ও জিতে গিয়ে তোমার এগেনস্টে ভোট দেয়, তাহলে? আমি একদমই তোমাকে ভোট আউট করবো না। তুমি জিতলে কাকে ভোট আউট করতে? তোমাদের কাউকে নয়, চারকে করতাম, কারণ চার একজন খুব ভালো কম্পিটিটর। আমার মনে হয় না ওকে এলিমিনেট করাটা ঠিক হবে। হ্যাঁ, মানে ও একদম আমরা ঠিকই সবাই যদি একটু আলোচনা করে 13 কে এলিমিনেট করা যায়। ও, যে একদমই খেলছে না তাকেই বাছা উচিত। ও দ্যারো ওদিক থেকে বলছে। খেলছে না, আমি তো খেলছি। দারুণ হচ্ছে, আমি বুঝতেই পারছি না কি হবে। দুর্বল কাউকে আউট করো না। 14, আমি চাই তুমি একজনের দিকে আঙুল তোলো। তুমি যাকেই বাঁচবে আমিও তাকেই বাঁচবো। আমায় ক্ষমা করো ভাই। 4 সিফু। এবার 19-এর পালা। 19, আমার মাথায় কিন্তু একটা অন্য স্ট্র্যাটেজি আছে। ও, ওর কথা শুনলই না। এটা খুবই নিষ্ঠুর ছিল। লাভ ইউ কেডেন। বলতেই হবে এই এক্সপেরিমেন্টটা খুবই মজার ছিল, কিন্তু তোমরা এখন 7 জন আছো আর একজনই এই টাকার পাহাড়টা জিততে পারবে। তোমরা কি পরের গেমের জন্য তৈরি? সবাই স্ক্রিনের দিকে তাকাও। ঠিক আছে। এই গেমটা এখনো পর্যন্ত বিস্ট গেমের সব থেকে নিষ্ঠুর গেম। এটা প্রায় $1 মিলিয়ন। আর এক্ষুনি আমি এটা তোমার ব্যাংকে পাঠিয়ে দেবো যদি এই বাটনটা প্রেস করো। তোমাদের সবার ওটা ভালো লেগেছে, তাই আমরা আবার ফিরিয়ে এনেছি। এই মানি কাউন্টারটা বাড়তেই থাকবে আর সময়ের সাথে সাথে এর গতি বাড়বে। তোমাদের মধ্যে প্রথম যে প্ল্যাটফর্মে তার বাটনটা টিপবে সে তক্ষুনি জিতে যাবে, যে ডলার অ্যামাউন্টটা স্ক্রিনে থাকবে। কিন্তু এলিমিনেট হয়ে যাবে একটা প্রসেসে। ও একদম ঠিক। টুইস্টটা কি? এতে টুইস্টটা কি? এটা আমি আশা করি। যদি টাইমার 0-তে হিট করা সত্ত্বেও তোমাদের কেউ বাটন প্রেস না করে তাহলে সবাই এগিয়ে যাবে কি? আর কাউকে এই গেমে এলিমিনেট করা হবে না। ও মাই গড। ওকে। ওকে, যদি কেউ টাকা চায় সে টাকা নিতে পারে। কেবলমাত্র একজন এই মাঝখানে রাখা টাকাটা পাবে। তাই তোমরা গ্যারান্টিড টাকাটা এখনই নিয়ে যেতে চাও নাকি ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাও এই $5 লাখ জেতার সুযোগ? সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের। এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা খুবই কঠিন। তোমার কিছুদিন আগেই একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ, এটা 1 লাখে গেলে তুমি কি বাটন প্রেস করবে? হ্যাঁ হয়তো করে ফেলবো। সত্যি? হ্যাঁ হয়তো করবো। ওকে। আমি বাটনটা প্রেস করতেও তুমি পারি। কি প্রেস করবে? আচ্ছা। না, ব্যাম, তুমি কি প্রেস করবে? না, একদম আমি জানি না যে এটা কেউ প্রেস করবে কিনা। মানে কেন? এটা পুরোটাই মানে টাকার উপর অনেকটা ডিপেন্ড বুঝতে করছে, পারো? তাই না? এটা 5 লাখে না, গেলে মানে তুমি কি দেখা প্রেস যাক কি করবে? হয়। হ্যাঁ, প্রেস করে দেবো। করবে, আচ্ছা ঠিক আছে। যদি ওটা 4 লাখ অবধি যায়? না। 4 লাখে গেলে তুমি বাটন প্রেস করবে না? না মানে হয়তো করে দেবো। এই গেমটা খেলার জন্য তোমরা কি তৈরি? ও, আরেকটা কথা, তোমরা যদি বাটনটা প্রেস করো তাহলে যে টাকাটা জিতবে সেটা প্রাইস পুল থেকে বাদ যাবে। মানি কাউন্টার শুরু করো। এটা তো পাগলামো ভাই। ও মাই গড। এটা তো অনেক ফাস্ট। এই টাকাটা কিন্তু ডিরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তুমি কি মজা করছো? ভাই আমি প্রেস করছি না। এখন বাটন প্রেস করলে জিতে যাবে $18,000, $21,000, আমি প্রেস করছি না। $25,000। এটা মনে হচ্ছে 1 লাখ তোমরা অব্দি যাবে। ভাবো। আরে কেউ তো প্রেস করো। 30,000। এত তাড়াতাড়ি এগোচ্ছে আমি বলতেও পারছি না। ভাই এটা একটা বাড়ির ডাউন ও, পেমেন্ট। 13 কিন্তু হাত তুলে ফেলেছে। আমি প্রেস করতে পারি, তুমি করবে? নিও না তুমি। এটা কি অনেকটা করছো কি টাকা। তোমরা? আরে 11 ওদিকে হাত তুলেছে। নিও না। $50,000 জিতে নেবে বাটনটা প্রেস করলেই। কেউ কি নেওয়ার কথা ভাবছো? আমি ভাবছি করে ফেলো, করে ফেলো। করে ফেলো, তোমাদের আগে অন্য কেউ করে দিতে পারে। 65,000। হ্যাঁ। করে ফেলো, করে ফেলো।
$69,000 টিপেছে। এটা নেওয়ার জন্য আমায় ক্ষমা করো বন্ধুরা, আমায় ঠিক ক্ষমা আছে ঠিক করো। আছে কোনো ব্যাপার না। আমরা তোমার জন্য খুব খুশি, সত্যি বলছি, আমায় কোনো ক্ষমা ব্যাপার করো। না, শুধু আমাকে কিছু কিনে দিও। আমি দেখলাম তুমিও হাত তুলেছিলে আর ওদিকে তুমিও হাত তুলেছিলে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হলো। কোন ডলার অ্যামাউন্টে তুমি প্রেস করতে? আমি প্রেস করতামই ও না। তুমি তাহলে ভয় ও দেখাচ্ছিলে। আমাকে আরো চাপে ফেলে দিয়েছিল। হ্যাঁ, ও আমাকে বলেছিল যে ও প্রেস করবে, তাই জন্য আমি সত্যি? টেনশনে ওর আগেই প্রেস করে দিয়েছি। আমার congrats! বিশ্বাসই হচ্ছে না। আর এখন প্রাইস পুলটা হয়ে গেল $4,31,000। তুমি এবার এগিয়ে যেতে অনেক পারো। অনেক থ্যাংক অভিনন্দন। ইউ, গুড লাক, তোমরা পারবে। আবার দেখা হবে, গুড লাক। তোমরা আর মাত্র 6 জন বাকি আছো। তোমাদের কেমন লাগছে? নার্ভাস, ভালো লাগছে, খুব এক্সাইটেড। এক্সাইটেড। আমার এখানে দারুণ অভিজ্ঞতা হয়েছে। বিস্ট গেম কমপ্লিট করে অনেক কিছু শিখেছি, আর এত দূর এসে আমি খুবই খুশি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর লাভ ইউ অল। আমি এটা কাউকে বলিনি যে 2 বছর আগে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। নিজের পায়ে উঠে দাঁড়াতে আমার অনেকটা সময় লেগেছে, কিন্তু নাতি নাতনিদের দেখা আমার কপালে ছিল, আর ওদের ভালোবাসা আমায় ফিরিয়ে এনেছে। আমার জীবনের লক্ষ্য হলো নিজেকে পজিটিভ রাখা, অন্যরকম কিছু করা। তাই টাকাটা পেলে আমি এইসব করতে পারবো। মানুষকে সাহায্য করতে চাই, এটাই লক্ষ্য। আমি চাই যে আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলুক যে কোনো সিচুয়েশনে আমার বাবা হাল ছাড়েনি। স্টেজ 3 ক্যান্সারকে হারিয়ে আমি আর একটা দ্বিতীয় জীবন পেয়েছি। আমি একটা মোবাইল বা স্যালন সার্ভিস স্টার্ট করতে চাই ক্যান্সার রোগীদের জন্য। মানুষকে সাহায্য করার সুযোগ সবাই পায় না। আমি এই মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চাই, তাই জন্যই এখানে এসেছি। আমরা দুর্দান্ত ফাইনাল 6 কম্পিটিটর পেয়ে গেছি। সত্যিই এখানে সবাই জেতার যোগ্য। এর পরের গেমে তোমাদের মধ্যে 2 জন র্যান্ডমলি এলিমিনেট হয়ে যাবে র্যান্ডম? ও যদি না ওদের বাটনগুলোকে রেড করে দাও। তোমাদের মধ্যে একজন তার রেড বাটনটা টিপে ফেলে আর নিজেকে এলিমিনেট করে দেয়, আর এর পরিবর্তে আমি বাকি 5 জন কন্টেস্ট্যান্টের মধ্যে থেকে তাকে একজনকে বেছে নিতে বলবো যে সবকটা গেম স্কিপ করে ফাইনালে চলে যাবে, আর সে একটা দারুণ সুযোগ পেয়ে যাবে জিতে নেবার এই $4,31,000। এই তো অনেক ক্ষমতা। এটা পাগলাম, হবে কে এটা জানে? ভাবাই যায় না ভাই। সিদ্ধান্ত নেবার জন্য 60 সেকেন্ড সময় পাবে। তোমাদের কি এমন বন্ধু আছে যে নিজেকে স্যাক্রিফাইস করে ফাইনালে পৌঁছে দেবে, নাকি তোমরা সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবে আর যে কোনো 2 জন এলিমিনেট হয়ে যাবে? তোমরা সবাই সুযোগ পেয়েছো $69,000 জেতার, কিন্তু কেউ তোমরা সেটা নাওনি। দেখা যাক সেটা নিয়ে তোমাদের আফসোস হয় কিনা। টাইমার শুরু করো। তোমাদের কি এমন বন্ধু আছে যে নিজেকে স্যাক্রিফাইস করে তোমাকে ফাইনালে পৌঁছে দেবে? তুমি আমাকে যদি ফাইনালে পাঠাও তাহলে আমি অনেক কিছু দেবো। ঠিক আছে। আমার কিছু লাগবে না, থ্যাংক ইউ। কেউ কি করবে কি জানি। আমরা এটা তোমাদের কি ভাগ্যের মনে উপর হয় ছেড়ে দিতে কে পারি না। এটা জেতার যোগ্য? একবার এটা ভেবে দেখো তোমাদের ভাই। সুযোগ। তাই ভেবে তুমি কি চিন্তে করবে? সিদ্ধান্ত নাও। 20 সেকেন্ড বাকি আছে। লাখ লাখ মানুষের কাছে তুমি কিন্তু একজন 15 হিরো হয়ে যেতে পারো। আমি যদি কিন্তু তুমি আর তোমাকে 5 সবকিছু সেকেন্ডের দেবো। মধ্যে বাটনটাকে প্রমিস press করে দাও। করছি। 3, 2, 1, সময় শেষ। ও প্রেস করতেই যাচ্ছিল। তুমি কি সত্যি প্রেস করতে? ও সেটাই ভাবছিল। হ্যাঁ, আমি হয়তো করতাম। যদি তুমি প্রেস করতে, কাকে ফাইনালে পাঠাতে? আমি ওকেই বেছে নিতাম। ওয়াও, তোমরা কেউই নিজেকে স্যাক্রিফাইস করলে না। ঠিক আছে, তাহলে 2 জনকে ড্রপ করতে হবে। র্যান্ডম বাছা শুরু করো। এবার তোমরা প্রার্থনা করা শুরু করে দাও। কি জানি কি হবে। $4,31,000 বাজিতে রাখা আছে। কি জানি কি হবে। তোমরা একটা সুযোগ পেয়েছিলে নিজের ভাগ্য নির্ধারণ করার, সোফিয়া, কিন্তু এখন সেটা তোমাদের হাতে আর নেই। ও ঠিক আছে, খুব খারাপ লাগছে জেক। ঠিক আছে বন্ধুরা। খুব খারাপ লাগছে ভাই। সিফু, সত্যি তোমার জন্য এটা প্রেস করলে ভালো হতো, ক্ষমা করো। সিফু খুব ভালো, অনেক পরিশ্রমী। আশা করি তুমি জিতবে। থ্যাংক ইউ দারুণ। ভাই। জিতবে তুমি। যেতে ভালো লাগছে না? তোমরা সবাই খুব ভালো। সবাইকে বেস্ট অফ লাক। বিদায়। ওহো। আর 5 জন তোমরা বাকি আছো। র্যান্ডম বাছা শুরু করো। যদি তুমি বেঁচে যাও এই র্যান্ডমাইজারের হাত থেকে, তাহলে তোমার 25% জেতার সুযোগ থাকবে এই $4,31,000। তোমাদের এখন কতটা টেনশন হচ্ছে বুঝতে পারছি। কে হলো কে হলো? 7 নম্বর। আমার খুব খারাপ লাগছে। কোনো ব্যাপার নয়। আমরা তোমাকে ভালোবাসি, Love you. আর তুমি সত্যি খুব ভালো। তুমি খুব সুন্দর আর ভালো মানুষ। সবাইকে গুড লাক, লাভ ইউ অল। ফেলে দাও।
ও মাই গড, এবার আমরা পেয়ে গেছি টপ 4। কনগ্রাটস! লেটস গো! খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। আমরা সবাই এটা জেতার যোগ্য। হ্যাঁ। আমরা নিজেদের মতো খেলে এত দূর এসেছি। তুমি একদম ঠিক বলেছো। দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেছো। এটা খুবই ভালো, কারণ এর পরের গেমে আমি চাই তোমরা দুজন করে টিম বানাও। আমি বলবো না কেন তোমরা টিম আপ করবে, শুধু আগে বেছে নাও। 3 গুণের মধ্যে নিজের পার্টনারের দিকে তাকাও। 1 2 3 ওদের ভেতরে নিয়ে এসো। ও মাই গড, আর এটা এসব কি? কিউবে আবার তোমাদের স্বাগত। জানি না এরা এখন কি করতে চলেছে। আমি কিছুই জানি না। ঠিক আছে, তোমরা দুজন এই কিউবে যাও আর তোমরা দুজন এই কিউবে যাও, আর ভেতর থেকে তোমাদের মধ্যে একজন বেরিয়ে আসতে পারবে, আর তোমাদের মধ্যেও একজন বেরিয়ে আসতে পারবে। গার্ডস ওদের ঢুকতে দাও। $4,31,000 বাজিতে আছে। গুড লাক। ও মাই গড, এখন কি হবে বলো তো? ভাই এটা কিন্তু একদমই ঠিক নয়। যদি তোমরা বিচ গেমের এপিসোড 3 দেখে থাকো তাহলে তোমরা গেমটার নিয়মগুলো জানো। দুটো কিউবের ভেতরে দেওয়ালে হ্যান্ডকাফ লাগানো আছে, আর যে ওই হ্যান্ডকাফ পরে ভেতরে থেকে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। এটা তোমাদের কি ডিসাইড করতে হবে যে কে হ্যান্ডকাফ পরে থেকে যাবে আর কে বেরিয়ে কি আসবে। হবে কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের কাছে একটা ফোন আছে, আর সেটা দিয়ে তোমরা আমার কাছে পৃথিবীর যে কোনো জিনিস চাইতে পারো, এমন কিছু যা তোমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ও বললো পৃথিবীর যে কোনো জিনিস তুমি চাইতে পারো। তোমরা যে কোনো গেম খেলে ডিসাইড করতে পারো, অথবা গেম না খেলতেও পারো। তোমরা যা খুশি চাইতে পারো। কোনো রিকোয়েস্ট আইডিয়া আছে তোমার? আসল কথা হলো দুজনের মধ্যে যে হ্যান্ডকাফ পরে থেকে যাবে সে এলিমিনেট হয়ে যাবে, আর অন্যজন এগিয়ে যাবে, আর জেতার 50% সুযোগ পেয়ে যাবে এই $4,31,000। আমার ছেলের জন্য ওই টাকাটা খুব দরকার। এটা খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে, হ্যাঁ, খুব কঠিন। মানে আমার কাছে জেতাটা ম্যাটার করে না, বাড়িতে কি নিয়ে যাচ্ছি সেটা ম্যাটার করে। হ্যাঁ জানি। আমাকে ফিরে যেতেই হবে, কারণ আমি জানি যখন কেমো হয় তখন সব চুল ভুরু উঠে যায়, তখন খুব খারাপ লাগে। তাই আমার এই টাকাটা খুব প্রয়োজন। হ্যাঁ বুঝতে পারছি। কি করব বুঝতে পারছি না। আরে 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 কি করছো? এদিকে এসো, কেঁদো না। এই দুজনেই বুঝতে পারছিল ডিসিশনটা কতটা কঠিন হতে চলেছে, কিন্তু অন্য কিউবের ভেতরে তারা কি করবে সেটাই ঠিক করতে পারছিল না। তুমি কি ফিট? আমরা প্ল্যান করতে পারি। প্ল্যান করব কে শেষ অবধি টিকে থাকতে পারে। ও হ্যাঁ, আমি এটা করতেই পারি। মানে তুমি জানো কি করে প্ল্যান করে? হ্যাঁ, এটা তো খুব সহজ, জানি। না, এটা একটা এক্সারসাইজ। এটা তো কখনো করিনি, এটা এভাবে করে। কখনো করিনি এটা। ঠিক সেই সময় অন্য কিউব একটা স্ট্র্যাটেজি করলো যেটা আমি একদমই আশা করিনি। ও তুমি ওদের কাছ থেকে টাকা চাইবে? দেখা যাক না। তোমার তো প্রচুর বুদ্ধি। আমার $5,00,000 চাই। হ্যাঁ দিতে পারি, কিন্তু সেটা কিউবের বাইরে নিয়ে যেতে পারবে না। নিয়ে যাওয়া যাবে না বলছে। দেখি একটু কম বলি। $4,00,000, $3,00,000, $2,00,000, একটা $5,00,000 চেক আমার চাই। ইমিউনিটি। ঠিক আছে, আমাদের কোনো একটা উপায় বার করতে হবে। আচ্ছা আমরা রক পেপার সিজার খেলে তো ডিসাইড করতে পারি। আমি গেম খেলি না। আহ, উম, আমি কি টিমমেট চেঞ্জ করতে পারবো? নক নক। কে এসেছে? তোমরা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছো। হ্যাঁ। তাই এটার জন্য খালি পেট থাকা চলবে না। তাই আমরা লাঞ্চ লিয়ার কিছু ফেস্টিভ্যালস এনেছি। পিনাট একটু বাটারটা রেখে দাও। আমার সব থেকে বেশি ফেভারিট। হ্যাঁ, ও মাঝখানে Thank মাই you. গড, আমার চকলেট খেতে দারুণ লাগে। আমি লাঞ্চলি কখনো টেস্ট করিনি, আমি তাই জন্য তাহলে এক্সাইটেড। আজকে তোমার জীবনের সেরা দিন। তুমি যদি ফিজিক্যালি কিছু করতে চাও তাহলে চলো করা যাক। আমরা হাত তুলে কোনো একটা ওজন ধরে রাখতে পারি এভাবে, আর যে হাল ছাড়বে সে হেরে যাবে। হ্যাঁ, এটা আমরা করতে পারি। মানে আমার বয়স হয়েছে, তবে এটা তুমি পারবো। এইভাবে ওয়েট ধরে রাখতে চাও তো? হ্যাঁ। যে প্রথমে হাত নামাবে হেরে যাবে। দাঁড়াও, তোমরা হাতে ওয়েট ধরে রেখে ডিসাইড করবে? হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি ধরে রাখতে পারবে আমার weight? মনে হয় ও এখনো fit। আমি ওয়েট তুলি। ও আচ্ছা। তোমরা তাহলে ঠিক করে নাও, তারপর ফোনে ওয়েট চেয়ে নাও। আমরা কি দুটো 5 পাউন্ডের ওয়েট পেতে পারি? থ্যাংক ইউ। ঠিক আছে, প্রথম ডেলিভারি কিছু ওয়েট। 3 2 1 শুরু করো। $4,31,000 বাজিতে রাখা আছে। দেখা যাক কে বেশিক্ষণ ওয়েট ধরে রাখতে পারে। একটু অন্য কিউবের ভেতরে যাওয়া যাক। তাহলে তোমরা কিভাবে সিদ্ধান্ত নেবে ভেবেছো? আমরা এখন করব রক পেপার সিজার শুট। তুমি ওকে আগেই বলে দিতে পারো কি দেখাবে, আর যেটা বলেছো সেটা নাও দেখাতে পারো। ও হয়তো ভাববে তুমি ওটাই দেখাবে, কিন্তু তুমি অন্য কিছু দেখিয়ে জিতে নিতে পারো। না, ঠিক আছে, চলো রক পেপার সিজার শুট। রক পেপার সিজার শুট। আমরা কি একটু বড় ওয়েট পেতে পারি? তাড়াতাড়ি করতে চাই। যেমন বলবো করো। 3 2 1 নামাও, 3 2 1 ধরো, 3 2 1 তোলো। $4,31,000 বাজিতে রয়েছে, আর আমরা ওয়েট ডাবল করে দিলাম। ওকে,
আমি এটা পারবোই, নিশ্চয়ই পারবো। প্যাম তুমি পারবে আমি চেষ্টা করছি, প্যাম হ্যাঁ চেষ্টা পারবে করছি তো। প্যাম পারবে আর পাচ্ছি না। ও মাই গড তুমি জিতে গেলে সোনা। রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট, রক পেপার সিজার শুট। ঠিক আছে, এই অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেল। তুমি কি তৈরি তোমার আমি তৈরি। অপোনেন্টকে দেখার জন্য? আমি তৈরি। অন্য কিউবের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তোমার যে অপোনেন্ট সে দরজার অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে। ফাইনাল চ্যালেঞ্জটা হবে 11 নম্বর ভার্সেস 19 নম্বর। বিশ্বাসই হচ্ছে না। তোমাদের মধ্যে একজন প্রচুর টাকা জিততে চলেছে। আমার সাথে এসো, প্ল্যাটফর্মে ফেরা যাক। ফাইনাল গেমে তোমাদের স্বাগত। আর তোমরা দুজন এখন কম্পিট করছো $4,31,000 জন্য। আমি আরো একবার মনে করিয়ে দিই, তুমি জিতলে এই টাকাটা কিসে খরচা করবে? আমি এটা মোবাইল বা স্যালনে খরচ করব, কারণ আমি ক্যান্সার রোগীদের সাহায্য করতে চাই। তার মানে তুমি গাড়িতে করেই স্যালন নিয়ে যেতে চাও হসপিটালগুলোতে ক্যান্সার রোগীদের সাহায্য করতে? হ্যাঁ, ওতে করে সারা বিশ্ব ঘুরবো। ওয়াও, এটা তো অসাধারণ। 11 নম্বর। আমার সত্যি বলতে এমন কোনো স্টোরি নেই। আমি হয়তো টাকাটা পেলে বিজনেসের কাজে লাগাবো। তোমরা দুজনেই লড়াই করেছো আর সার্ভাইভ করেছো আমি তোমাদের উপরে যা যা এক্সপেরিমেন্ট করেছি তাতে। আর সেই জন্যই তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো। আর এই শেষ পর্যায়ে এসে তোমাদের দুজনের ভাগ্য তোমাদের নিজেদের হাতেই রয়েছে। এখন আমি চাইবো তোমরা দুজনেই তোমাদের হাত তুলে বাটনের উপরে রেখে দাও, টিপে ধরে রাখো। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ $4,31,000 রাখা আছে, কিন্তু সেটাও তোমাদের দুজনের মতোই ট্র্যাপ ডোরে রাখা আছে। এই 1 মিনিটের টাইমারটা শুরু হলে যদি যে কোনো একজন বাটন থেকে হাতটা তুলে নেয় সে এলিমিনেট হয়ে যাবে, আর অন্যজন জিতে নেবে $4,31,000। কিন্তু যদি টাইমারটা জিরোতে হিট করে আর যদি তোমরা দুজনেই বাটন থেকে হাত না সরাও তাহলে টাকাটা পড়ে যাবে আর তোমরা দুজনেই কিচ্ছু জিতবে না। এটা পুরোটাই এখন তোমাদের হাতে যে তোমাদের মধ্যে একজন জিতে নেবে $4,31,000 নাকি তোমরা সিদ্ধান্ত নিতে না পারলে টাকাটা ঠিক এইভাবে নিচে পড়ে যাবে। এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 60 সেকেন্ড হতে চলেছে। হয় তোমাদের একজন এলিমিনেট হবে, নয়তো দুজনেই খালি হাতে বাড়ি ফিরে যাবে। এই গোটা ভিডিওটা 1 মিনিটের সিদ্ধান্তের উপরে ছিল, আর এই শেষ 1 মিনিটে তোমাদের ভাগ্য নির্ধারণ হবে। টাইমার শুরু করো। দেখা যাক তোমরা দুজনেই খালি হাতে বাড়ি যাও কিনা। আমি তোমার বিজনেসে ইনভেস্ট করব, আমি কথা দিচ্ছি। তুমি বলছো ও যদি হাত তোলে হ্যাঁ। তুমি ওর বিজনেসের জন্য টাকা দেবে? ঠিক বলেছো। ওকে, মানে কতটা তুমি দেবে এই ও $4,31,000 যেমনটা এর বলবে মধ্যে? আমরা ভাগ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমরা এটা করতে মানে পারি। ও কিন্তু মিথ্যা বলতে পারে। আমার শুধু মোবাইল বা স্যালানটাই চাই, ব্যাস এইটুকু। তাহলে তুমি ওকে বলো হাতটা তুলে নিতে আর ওকে তুমি টাকাটা পাঠিয়ে দাও। তোমাদের মধ্যে যে কোনো একজন এই টাকাটা নিয়ে বাড়ি যেতে তোমার পারবে। বিজনেসে ইনভেস্ট করব। 30 সেকেন্ড। Oh my God! কেউ যদি হাত না তোলে তাহলে টাকাটা নিচে আমি পড়ে যাবে। প্রথম দিন আর থেকেই তোমরা তোমাকে দুজনেই সত্যি কিচ্ছু কথা পাবে না। বলেছি। আমার মনে হচ্ছে তুমি না, একদমই না, আমি কখনোই তোমাকে দেখো, আমি মিথ্যে তোমাকে বলি। সবসময় বিশ্বাস করেছি আর মনে হয় তুমি তোমরা হয়তো হয়তো কিচ্ছু পাবে না, মনে হচ্ছে তোমরা কিচ্ছু পাবে না। আমি দেবো তোমায়, আমি নিশ্চয়ই 13 দেবো, seconds! কথা দিচ্ছি। তুমি ক্যান্সার সার্ভাইভার, তাই আমি Wow! দেবো তোমায়, সত্যি বলছি, আমি কথা দিচ্ছি। ও আমি মাই নিশ্চয়ই গড, দেবো। Oh my আমরা God! উইনার পেয়ে গেছি। আমি তোমায় কথা 19! দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি। আমি সত্যি তোমায় দেবো। দাঁড়াও, 11 নম্বর। তুমি যেটা করলে সেটা আমাদের কোনো ভিডিওতে এরকম স্বার্থত্যাগ কেউ করেনি। আমাদের এখানে অসংখ্য প্রতিযোগী কম্পিট করেছে, কিন্তু এরকম কেউ কখনো করেনি। ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি একটু বলে দাও কেন করলে এরকম। আমি বাকি সবকটা গেম জিতেছি আর ভাবলাম টাকাটা দিয়ে দিলে এই গেমটাও জিতে যাব। 19 ক্যান্সার রোগীদের সাহায্য করবে বলেছে, তাই আমি চাই ওর কাছেই টাকাটা থাকুক। ও মাই গড, 19 তোমার কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, ও অবশ্যই, তোমার জন্য আমি সবকিছু সত্যি ত্যাগ করলো, কৃতজ্ঞ, যাতে তুমি খুব ক্যান্সার রোগীদের কৃতজ্ঞ। সাহায্য I করতে পারো। love you। ও মাই গড, প্রথম দিন থেকে। ঠিক আছে, ওকে ফেলে দাও। 19 তোমার টাকার কাছে চলে এসো। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে দেখে এসো আমার রেকর্ড ব্রেকিং 10টা এপিসোডের শো বিস্ট গেমস, যেখানে 1000 জন কম্পিট করেছে $5 মিলিয়ন জন্য বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার। প্রথম এপিসোডটা একেবারে ফ্রি আর দেখতে পাবে শুধুমাত্র প্রাইম ভিডিওতে। এক্ষুনি দেখে আসো নিচে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে। যদি তোমরা একটা ব্র্যান্ড নিউ আইফোন জিততে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। তাই সাবস্ক্রাইব করো। আমি আমার 100 জন সাবস্ক্রাইবারকে বেঁচেছি আর তাদের মধ্যে
প্রত্যেককে দিয়েছি $10,000 আর তার সাথে পৃথিবীর অন্যতম একটা বড় মল আমি ভাড়াতেও নিয়েছি আর সবাইকে তার মধ্যে বন্দি করেছি আর আগামী 10 ঘন্টা আমি তাদের সববার শিকার করব। পালাও পালাও এখান থেকে, কোথাও লুকিয়ে পড়ো। যদি এরা আমার হাতে চলে আসে তাহলে আমি $10,000 ফিরিয়ে নেব। যদি সকাল পর্যন্ত ওদের না পাই তাহলে ওরা রাখতে পারে। আমি আগে কখনোই মলে আসিনি। এই জায়গাটা অনেকটা বড়। লেটস গো। ও মাই গড ইয়েস এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ও ওয়াও। এটা আসল টাকা? আমরা কি এটা পকেটে রাখতে পারি? আমি লেগোল্যান্ডে কাউকে দেখতে পেয়েছি, তাই আমি আর বয়েজ ওখানে চেক করব। এটা কি রকম মজা! এ তো দারুণ জায়গা। আমি একদম নিশ্চিত যে এখানে কেউ না কেউ অন্তত আছে। এখানে সত্যি যদি কেউ থাকে তাহলে কি মজা হবে, তাই না? চলো এদিক দিয়ে যাই। না, come on! হ্যাঁ, তুমি ওখানে কাউকে পেয়েছো? আমার প্যারেন্টস বলেছিল যে প্রথমে আউট হবে না। আমরা আমাদের প্রথম খেলোয়াড়কে পেয়ে গেছি আর ও এখন একটা পুতুলে বদলে গেছে। একজন আউট আর এখন 99 জন বাকি আছে। আমাদের ছড়িয়ে পড়তে হলো। চ্যান্ডেলার আর কার্ল গেল টয়েজ আর আস আর আমি এলাম আইস রিঙ্ক। এই মলেতে সবকিছু আছে। এই ভেন্ডিং মেশিনটা এত আগে কেন? আমার সন্দেহ হচ্ছে। চলো দেখা যাক। ও, এটাকে দেওয়াল থেকে এতটা সরিয়ে রাখা কেন? এটা একটা সিঁড়ি। যদি এই সিঁড়ি দিয়ে কেউ সিলিং এর ভেতরে লুকিয়ে থাকে তাহলে 10,000 এর যোগ্য। আমার বিশ্বাস আমরা এখানে কাউকে তো পাবোই। তুমি এখানে কাউকে দেখেছো? আমি জানি না। ইয়া তুমি এখানে লুকোচ্ছ? ও মাই গড! এখানে কি আর কেউ আছে? হ্যাঁ, সততার কোনো ভ্যালুই নেই। এই পর্দার পিছনে কেউ নিশ্চয়ই আছে। ও না, ভাবিনি তুমি এখানে থাকবে। কি যে বলি। এসো, এখানে আর কেউ নেই? ওকে, না। একটু 1 সেকেন্ড দাঁড়াও। একটু এর মুখটা তো দেখো। এখানে নিশ্চয়ই আর কেউ আছে। ও, আরো একটা ব্লু শার্ট এখানে আছে। ধরা পড়ে গেলাম। আমি আমার $20,000